বিশ্বযুদ্ধের সময় অশোকনগরকে ঘাঁটি হিসাবে ব্যবহার করেছিল ব্রিটিশরা। তারাই বিভিন্ন স্থাপত্য তৈরি করেছিলেন বিভিন্ন রকম ঘরবাড়ি। আর ডাক্তার বিধানচন্দ্র রায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে বাংলাদেশ থেকে আগত উদ্বাস্তুদের থাকার জন্যই নিজের মনের মতন করে তৈরি করেন অশোকনগরকে। উত্তর 24 পরগনার অশোকনগরে এখনও ব্রিটিশদের প্রচুর স্মৃতিচিহ্ন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে ভালো নেই এই শহর। সম্প্রতি বেশ কয়েকটি ঘটনায় অশোকনগরের সম্মান হানি হয়েছে। আর তার মধ্যেই এদিন তার নিজের প্রিয় নগরেই পালন করা হলো ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস। অশোকনগর কল্যাণগড় পৌরসভার সামনে বিধান রায় স্মৃতিরক্ষা কমিটির উদ্যোগে এদিন বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্বর্ধনা জানানো হলো। সম্বর্ধিত করা হলো বিশিষ্ট চিকিৎসক ডাক্তার পুষ্পেন্দু সেনগুপ্ত, চক্ষুরোগ বিশেষজ্ঞ বিশিষ্ট চিকিৎসক ডাক্তার সুজিত ঘরোই এবং তার স্ত্রী প্রাপ্তি ঘোষ সহ একাধিক চিকিৎসক এবং বিশিষ্ট ব্যক্তিত্বদের। সকলেই এই অনুষ্ঠানে এসে আপ্লুত। আর সকলে চাইলেন বিধান রায়ের এই স্বপ্নের শহর যেন আবার মর্যাদায় ফিরে আসে। নামি দামি কোম্পানির জুতো, বেল্ট, ওয়ালেট আর পারফিউম কিনতে পয়সা খরচা করে বাসে, ট্রেনে আর ছুটতে হবে না হাবড়া বা কলকাতায়। বাড়ির পাশে অশোকনগর কচুয়া মোড় সংলগ্ন বিজয় ফার্মেসি মোড়ে স্টেপস গ্যালাক্সিতেই মিলছে ন্যায্য দামে উন্নত মানের লেডিস এবং জেন্টস জুতো। তবে ছোটদের জুতো এখানে বিক্রি হয় না। নিজের পছন্দের উন্নত মানের জুতো কিনতে তাই আজই চলে আসুন স্টেপস গ্যালাক্সিতে। পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরার আগরতলাতেও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে প্রখ্যাত চিকিৎসক ডাক্তার বিধানচন্দ্র রায়ের 143তম জন্মবার্ষিকী পালন করা হলো। সামাজিক সংস্থা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার তরফে এই অনুষ্ঠানে একাধিক স্কুলের ছাত্রছাত্রীরা প্রায় 150টি বৃক্ষরোপণ করেন। প্রথমে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের ছাত্রী ও শিক্ষিকাদের নিয়ে ফলের চারা রোপণ। পরে সংস্থার রাজ্য কমিটির সদস্য তথা গ্রামীণ কৃষি ও সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পূর্ণিমা রায় এদের সঙ্গে ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা টুলুরানী দেবীও ছিলেন। এরপরে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের প্রাথমিক বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমীর রঞ্জন দাস। বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন সংস্থার রাজ্য কমিটির সদস্য তথা শিক্ষক মৃণাল ঘোষ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ববিতা মজুমদার। এরপরে বাণী বিদ্যাপীঠের দ্বাদশ শ্রেণীর বালিকারাও বৃক্ষরোপণ করেন। এই অনুষ্ঠানের যুগ্ম কনভেনার আব্দুল হক ও সদর জেলা কমিটির কনভেনার তথা বিদ্যালয়ের সহকারী অধ্যক্ষ সর্বরী দেবরায় যুগ্ম। নতুন বাড়ি তৈরির কথা ভাবছেন? তাহলে আজই টাটা টিসকন রোডের জন্য যোগাযোগ করুন অশোকনগর কল্যাণগড় মোড়ের বিডি এন্টারপ্রাইজ। একমাত্র অথরাইজড ডিলার বিডি এন্টারপ্রাইজে যোগাযোগ করুন। ফোন নাম্বার 8336831913। একটা বেসরকারি সংস্থা, সেজন্য আমরা কোনো জায়গা থেকে কোনো রকম অনুদান পাই না। তাই অবশ্যই আমাদেরকে অর্থের বিনিময়ে এখানে পরিষেবা দিতে হয় এবং অন্য সব পেশার মতো চিকিৎসাও একটা পেশা। কিন্তু তবুও যেহেতু চিকিৎসা পেশা অন্য পেশা থেকে একটু আলাদা, সেজন্য আমরা চাই বা আমাদের ইচ্ছে আছে ভবিষ্যতে যখন আমাদের সামর্থ্য হবে আমরা দুস্থ মানুষের জন্য কিছু করব আমাদের সীমিত সামর্থ্য, সেটা আমাদের ইচ্ছে আছে। তো আজকে আপনারা যে আমাকে এখানে দেখেছেন তার জন্য আমি খুব আপ্লুত। যে রূপকার সেই ক্ষেত্রে আমরা বলবো আরও উন্নত, আরেকটু পরিচ্ছন্ন, বিশেষ করে জল নিকাশি ব্যবস্থা উদ্বাস্তু এলাকার এগুলো হলে পরিবেশ পরিস্থিতিটা আরও ভালো হয়। কিছু সামাজিক অবক্ষয়ের ঘটনা ঘটেছে, কিভাবে দেখছেন আপনারা? এবং সামাজিক অবক্ষয় তো শুধু অশোকনগর কল্যাণগড় বা হাবড়াতে নয়, এটা সারা রাজ্য জুড়ে দেশ জুড়েই হচ্ছে। সমাজটা অনেকটা পচন ধরেছে, তার ফলটা বিভিন্নভাবে প্রকাশ ঘটছে। এই অবক্ষয় দূর করতে গেলে বিধানচন্দ্র রায়ের মতো মানুষদের যে চিন্তা চেতনা সামাজিক ক্ষেত্রে, চিকিৎসা, পরিবেশ ক্ষেত্রে ছিল, সেইগুলো খানিকটা কাজে লাগে। আমরা যদি তাদের একটু ফলো করি বা তাদের অনুসরণ করার চেষ্টা করি তাহলে পরিবেশটাকে আরেকটু উন্নত করা যায়। তারপরে পরিবেশের সামাজিক অবক্ষয়ের পেছনে তো আরও অনেক বহুবিধ কারণ থাকে,
সেগুলো ব্যাখ্যা করার বিষয়টা তো আজকের দিনে নয়। আজকে চিকিৎসক দিবস, অবশ্যই আমরা চিকিৎসক, আপনার নাম আর পরিচয়। আমরা চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতার বিষয়টা নিয়েই বেশি করে ভাবছি এই মুহূর্তে। আমি হিমাংশু দাস, সভাপতি অশোকনগর বিধানচন্দ্র রায় স্মৃতিরক্ষা কর্মী। এই বিধানচন্দ্র রায়ের মৃত্যুদিন এবং জন্মদিন পালন হয় দীর্ঘদিন ধরেই, এবারে দেখা যাচ্ছে যে একটু জনসমাগমটা কম, কেন? আসলে কন্টিনিউয়াস বর্ষা চলছে কদিন ধরে, আর প্র্যাকটিক্যালি এই অনুষ্ঠানটাতে যারা আসেন তারা সকলেই প্রায় প্রবীণ মানুষ, যুবকদের সংখ্যা সবসময় একটু কম থাকে। আর সে কারণে ওয়েদারটা খারাপ থাকা একটা কারণ। আর দ্বিতীয়ত, স্কুলগুলো থেকে আমরা যে ধরনের সাড়া প্রতি বছর পাই, এবছরও সাড়া পেয়েছি, কিন্তু দুটো স্কুল কথা দিয়েও কথা রাখতে পারেনি, আসতে পারেনি, সে কারণে একটু কম মনে হচ্ছে। তবে একেবারে কম নয়, সামান্য কম, সেটা প্রাকৃতিক কারণেই হবে। কটা স্কুল অংশগ্রহণ করলো এই প্রতিযোগিতায়? 5টা স্কুল অংশগ্রহণ করে। কি সাবজেক্ট ছিল? সাবজেক্ট ছিল পরিবেশ ও স্বাস্থ্য সচেতনতা। আর কারা কারা উপস্থিত আছেন আজকে আর বিশিষ্ট এখন বিশিষ্ট চিকিৎসকরা? ব্যক্তিদের মধ্যে ডাক্তারবাবুরা তো আছেন, প্রধান অতিথি আজকে ডাক্তার পুষ্পেন্দু সেনগুপ্ত, প্রাক্তন আধিকারিক স্বাস্থ্য বিভাগ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। আর অন্যান্য ডাক্তারবাবুরা যেমন আছেন, তার সাথে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ অশোকনগর কল্যাণগড়ের অনেকেই আছেন। আজ ডক্টর বিধানচন্দ্র রায়ের 141তম জন্মদিবস। সেই উপলক্ষে আমরা বিধান শিশু উদ্যান মেধা অন্বেষার পক্ষ থেকে রাজধানীর 5টি বিদ্যালয়ে পরিবেশ নির্মূল রাখতে আমরা বৃক্ষরোপণ করেছি। তো ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়ামের প্রাথমিক বিভাগ এবং তুলসীবতী বালিকা বিদ্যালয়ের প্রাথমিক বিভাগ, তাছাড়া ডক্টর বি.আর. আম্বেদকর উচ্চ বিদ্যালয়, বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় এবং আচার্য প্রফুল্লচন্দ্র স্মৃতি বিদ্যা মন্দিরে আজকে বৃক্ষরোপণ করা হয়েছে। ভারতরত্ন ডক্টর বিধানচন্দ্র রায় সবসময়ই মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন, এবং সেই দিকে লক্ষ্য রেখে আমরা মানুষের কল্যাণের জন্য যাতে পরিবেশ সুস্থ এবং নির্মল থাকে, আমরা বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে বৃক্ষরোপণ করেছি। তো প্রত্যেক বছরই আমরা কোনো না কোনো প্রোগ্রাম করে থাকি। আমার সঙ্গে আছেন বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা রাজ্য কমিটির জয়েন্ট কনভেনার আব্দুল হক মহোদয়, এছাড়া বাণী বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা পায়েল ম্যাডাম, আমি মনোজ রায়, বিধান শিশু উদ্যান মেধা অন্বেষা রাজ্য কমিটির কনভেনার।